সো গাইস, এই যে আমি এখন কিন্তু চলে এসেছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির, যেটা দেখতে পাচ্ছ একদমই পুরীর যে মন্দির তার আদলে তৈরি করা আছে। তো এই হচ্ছে মন্দিরের মূল বিগ্রহ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দিরে, যেটা তৈরি করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। এবং সামনেই রথযাত্রা আসছে, সেই জন্য আমি স্পেশালি এই ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির, এটা কোথায়, কিভাবে যাবে, মন্দিরে কি কি দেখার জিনিস আছে, মন্দিরের কি কি নিয়ম, পুরো ডিটেলস তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। ভিডিও চলাকালীন সব রকম ডিটেলস আমি দিয়ে দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের এই ভিডিওটি আমি শুরু করছি মাঝেরহাট স্টেশন থেকে। আমি এখন আছি মাঝেরহাট স্টেশনে। কলকাতার এই জগন্নাথ মন্দিরটি অবস্থিত খিদিরপুরে। আর খিদিরপুরে যাওয়ার সবথেকে সোজা এবং কম খরচায় যাওয়ার রাস্তা হচ্ছে মাঝেরহাট থেকে ট্রেনে করে। মাঝেরহাটের একটি স্টেশন পরেই হচ্ছে খিদিরপুর। মাঝেরহাট, তারপরে রিমাউন্ড রোড, তারপরেই খিদিরপুর। মাঝেরহাট থেকে হাসনাবাদ, বারাসাত, হাবড়া, দত্তপুকুর এই লোকাল ট্রেনগুলির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে তোমরা চলে যেতে পারবে খিদিরপুরে। এবং মাঝেরহাট থেকে খিদিরপুরে ট্রেনে যেতে সময় লাগে মাত্র 7 মিনিট। আর তোমরা যদি শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে প্রথমে বজবজ লোকাল ট্রেনটি ধরতে হবে এবং নামতে হবে মাঝেরহাট স্টেশনে। তারপরে মাঝেরহাট থেকে যে ট্রেনগুলি আমি বললাম সেগুলির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে তোমরা চলে যেতে পারবে খিদিরপুরে। আর খিদিরপুর স্টেশনের একদম কাছেই হচ্ছে জগন্নাথ দেবের এই মন্দিরটি। তোমরা খিদিরপুর স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন থেকে এই মন্দিরটি দেখতে পাবে। তো এই যে আমি এখন চলে এসেছি খিদিরপুর স্টেশনে, এবং স্টেশন থেকে মাত্র 7 মিনিট বা 8 মিনিট হেঁটে যেতে হয় জগন্নাথ দেবের এই মন্দিরে। সো গাইস, এই যে আমি এখন কিন্তু চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। আর এই হচ্ছে মূল এন্ট্রি গেট। আর মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর এই হচ্ছে মূল এন্ট্রি গেট। গেটের দু সাইডেই আছে পাথরের দুটি বড় সিংহের মূর্তি, এবং গেটের বাঁদিকে আছে জুতো রাখার ঘর। মন্দিরের ভেতরে যেহেতু খালি পায়ে প্রবেশ করতে হয়, তাই এখানে জুতো রাখার জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে। এখানে তোমরা জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। এবং এখানে জুতো রাখার জন্য কোনো রকম পয়সা বা টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে জুতো রাখতে পারো। আর গেটের ডান দিকে আছে মা বাটমঙ্গলার মন্দির। তো প্রথমে তোমাদেরকে মা বাটমঙ্গলার যে মূর্তি সেটা দর্শন করাবো, তারপরে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এটা হচ্ছে মা বাটমঙ্গলার মূর্তি। সুন্দর লাল বেনারসিতে এবং জবা ফুলের মালাতে সুন্দর করে সাজানো আছে। তো চলো এখন জগন্নাথ দেবের যে মূল মন্দির তার ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা, এবং পাশেই হচ্ছে মা তুলসীর মূর্তি। ওপরে জগন্নাথ দেবের মন্দিরের সামনে কোনো রকম ধূপ মোমবাতি জ্বালানোর নিয়ম নেই, তাই নিচের এখানেই একদম গেটের সামনে এখানে জ্বালানোর ব্যবস্থা আছে ধূপ মোমবাতি। এবং ভেতরে আছে সারি সারি টবে বসানো তুলসীর গাছ। আর জগন্নাথ দেবের মন্দিরটি যেহেতু ওপরে, তাই প্রায় 20টির মতো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এবং নিচে আর যেগুলি আছে সেগুলি হলো, প্রথমেই আছে মহাপ্রসাদ কুপন কাউন্টার, এবং তার পাশেই আছে অফিস, পূজা কমিটির মেন অফিস, এবং তার পাশে আছে পুজো সামগ্রী এবং ভোগের কাউন্টার, এবং একদম বাঁদিকে আছে পানীয় জলের ব্যবস্থা এবং টয়লেট। মোট কথা টোটাল সব রকমেরই ব্যবস্থা আছে এই মন্দিরে। তো চলো এবার ওপরে ওঠা যাক। ওপরে যে মূল মন্দির, জগন্নাথ দেবের যে মূল মন্দির, সেটা দর্শন করানো যাক, এবং ওপরে আর কি কি মন্দির আছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি।
তো এই হচ্ছে মন্দিরের মূল বিগ্রহ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেদির ওপরে একদম বসে আছে এবং তুলসীর মালা দিয়ে কিন্তু ঠাকুরকে সাজানো আছে। বেশ সুন্দর লাগছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরকে। এবং সামনেই আসছে রথযাত্রা। তোমরা রথযাত্রার দিন এখানে আসতে পারো। খুব ধুমধাম করে কিন্তু এখানে রথযাত্রা পালন করা হয়। তো রথযাত্রার জন্য স্পেশালি সেই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। এবং এই যে মন্দির, এই মন্দিরের কিন্তু আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান আছে, মানে মন্দিরের ওপরেই, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। জগন্নাথ দেবের এই মূল মন্দিরকে ঘিরে আছে কিন্তু আরও অনেকগুলো মন্দির, ছোট ছোট মন্দির হয়েছে দেখতে পাচ্ছ। সরস্বতী ঠাকুর, হনুমানজি, বিভিন্ন রকম ঠাকুরের মন্দিরে আছে। আমি এই মন্দিরগুলো একটু তোমাদেরকে দেখাবো। যেমন প্রথমেই এই যে আছে গণেশ মন্দির, আর তারপরে আছে সরস্বতী মন্দির, হনুমান মন্দির, পরপর মানে এরকম পুরো ঘিরে আছে। সবকটা দেখাবো, প্রথম থেকে আমি দেখাই তোমাদেরকে। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি গণেশ মন্দির। এই যে এখানে লেখা আছে গণেশ মন্দির। আর ঠাকুরটা একটু তোমাদেরকে দেখাই সামনে থেকে। আর এই যে মন্দিরের ওপর দিয়েই একদম ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, মানে সামনেই হচ্ছে খিদিরপুর স্টেশন। আমি প্রথমেই বলেছি একদম খিদিরপুর স্টেশন থেকে নেমেই 5 মিনিট বা 6 মিনিট হেঁটে তোমরা চলে আসতে পারবে এই মন্দিরে। এই যে ট্রেন যাচ্ছে এখন। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি সরস্বতী মায়ের মন্দির। আর ঠাকুরটা একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই। এই যে মা সরস্বতী, সাদা শাড়ি পরে খুব সুন্দর লাগছে, পাথরের ঠাকুর। এই সরস্বতী মন্দিরের পাশেই আছে হচ্ছে হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরের যে বিগ্রহ সেটা আমি তোমাদেরকে দেখালাম এই যে সামনে থেকে, হনুমানজির মন্দির। আর এইখানে আছে বিমলা মন্দির। এই যে মানে মন্দিরগুলো সব একই দেখতে, ঠাকুরগুলো শুধু আলাদা। এটা মা বিমলা। এই যে সামনে থেকে একদম দেখিয়ে দিচ্ছি। ভেতরটা এখনো আলো জ্বালানো হয়নি, আর কিছুক্ষণ পরেই আলো জ্বলবে। আর এই সাইডে আরেকটি মন্দির আছে, এটা হচ্ছে সূর্য মন্দির, সূর্যদেব। এই হচ্ছে সূর্য মন্দির, আর এই হচ্ছে ঠাকুর। এটাও হচ্ছে পাথরের ঠাকুর। মন্দিরের গায়ে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর বিগ্রহ করা আছে, পাথরের খোদাই করা সব বিগ্রহ। যেমন এই যে এখানে একটি বড় মূর্তি আছে। এই ধরনের বিভিন্ন মূর্তি কিন্তু মন্দিরের গায়ে আছে। এই যে আর মন্দিরের একদম পেছনের দিকেই আছে সাবিত্রী মন্দির। একদম ছোট মতন সুন্দর মন্দির, এটা হচ্ছে সাবিত্রী মন্দির। আর পাশেই আছে সাবিত্রী মন্দিরের একদম পাশেই আছে এই বিশাল বড় বেলগাছ। এবং বেলগাছের গায়ে বিভিন্ন সব মানতের সুতো যেগুলো হয় সেগুলো কিন্তু বাঁধা হয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মানত নিয়ে সব এখানে সুতো বেঁধে গেছেন। এবং এই পাশেই হচ্ছে সাবিত্রীর মন্দির। মন্দিরের ডান দিকে আছে মা লক্ষ্মীর মন্দির। এই যে এইখানটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির আছে। আর তার পাশে আছে ভগবত মন্দির। তবে ভগবত মন্দিরের যে মূর্তি সেটা কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রারই মূর্তি আছে, তোমাদেরকে দেখাবো। তার আগে এর পাশে রথযাত্রার যে রথের চাকা সেটা একটু তোমাদেরকে দেখাই। আর এইটা হচ্ছে ভগবত মন্দির। ভগবত মন্দিরের যে মূর্তি সেটা জগন্নাথ, বলরাম, সুভদ্রারই মূর্তি আছে। এই যে আর এখানে গোপাল ঠাকুর আছে, আরও বিভিন্ন ঠাকুর আছে এখানে। আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এখানে হচ্ছে শিবলিঙ্গ আছে, ঠাকুরটা আমি সামনে থেকে দেখাচ্ছি। আর এটাই হচ্ছে শেষ মন্দির, মানে মন্দিরের আশেপাশে যে কটা ছোট ছোট মন্দির ছিল সব কটাই তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে শেষ মন্দির। এখন চলে এসেছি ভোগ প্রসাদ খেতে।
প্রতিদিন দুপুর 1টা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, যেহেতু প্রতিদিন মন্দির খোলা থাকে তাই প্রতিদিনই দেওয়া হয় ভোগ প্রসাদ। এবং এখান থেকে তোমরা পার্সেলও নিয়ে যেতে পারো, আর দাঁড়িয়ে খেলে শালপাতায় সুন্দর করে পরিবেশন করে তোমাকে খেতে দেওয়া হবে। এখানে ভোগ প্রসাদে থাকছে 3 রকমের পদ: পোলাও, কারি আর লাবড়া। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের সন্ধ্যা আরতি। এই মুহূর্তে সন্ধ্যা আরতি শুরু হচ্ছে এবং এখন বাজে 6টা 25। প্রতিদিন 6টা 25 থেকে এই মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয় এবং যখন সন্ধ্যা আরতি শুরু হয় সেই মুহূর্তে জগন্নাথ দেবের এই মূল মন্দিরটিকে সম্পূর্ণ অন্ধকার করে দেওয়া হয় এবং অন্ধকারের মধ্যে প্রদীপের আলোয় জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি করা হয়। তো কিভাবে সন্ধ্যা আরতি করা হচ্ছে সেটা পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যা আরতি শেষে এখন সকল ভক্তরা শ্রীকৃষ্ণের গান করছেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। তো এখন তোমাদেরকে মন্দিরের যে সন্ধ্যার ভিউ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু আগেই সবে সন্ধ্যা আরতি শেষ হলো, 6টা 43-এ হচ্ছে এখানে সন্ধ্যা আরতি শেষ হয়েছে। আর এখন যে ভিউটা যে দেখাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর একটি ভিউ। আকাশটা হালকা নীল হয়ে আছে, নীল বা ব্লু হয়ে আছে, আর এই দিকে মন্দিরটার কালার হচ্ছে সাদা ধবধবে। তো বেশ সুন্দর লাগছে এই মুহূর্তটা, আর হাওয়াও দিচ্ছে দারুণ। সন্ধ্যা আরতি শেষে আমরা এখন চলে এসেছি নিচে, এবং নিচে এখন এখানে দেওয়া হচ্ছে সন্ধ্যা আরতির প্রসাদ। তো লাইনে এখন দাঁড়িয়ে পড়েছি এবং সন্ধ্যা আরতির যে প্রসাদ সেটা হচ্ছে জিবে গজা, সেটা এখন দেওয়া হচ্ছে। সো গাইস, তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের বাড়ির থেকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।